আসসালামু আলাইকুম। ঢাকা ইনস্টিটিউট অফ অ্যাডভান্স প্যারামেডিক্যাল টেকনোলজি থেকে আমি ডক্টর সাদিয়া ফিরোজ। এখন আমরা যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে যে পয়জনিং এর কিছু লক্ষণ আছে। কি কি লক্ষণ? সেটা হচ্ছে আমাদের যে চোখের পিপলটা থাকে, আই পিপল যেটা আমরা বলি, সেটা হয় বড় হয়ে যেতে পারে, ভেরি লার্জ অথবা ভেরি স্মল হতে পারে। আমাদের যে হার্টবিটটা থাকে, হার্টবিট হয় র্যাপিড হবে অথবা ভেরি স্লো, মানে খুব দ্রুত হতে পারে অথবা খুব কমে যেতে পারে। রেসপিরেটরি যেটা থাকে বা ব্রেথিং যেটা, সেটা হয় স্লো হবে অথবা খুব র্যাপিড পাওয়া যাবে। মুখটা কি হয়ে যাবে? ড্রাই হয়ে যাবে, শুকায় যেতে পারে, অথবা ড্রলিং হতে পারে। ড্রলিং মানে হচ্ছে কাঁপতে থাকে, ঠিক আছে। ভমিটিং হবে, কোনো কোনো রোগী দেখবা যে বমি হচ্ছে বারবার, কারো কারো ডায়রিয়া হতে পারে, পাতলা পায়খানা। আবার কারো কারো দেখবা যে স্টোমাক পেইন হচ্ছে, মানে পেটে প্রচন্ড ব্যথা, রোগী বলতেছে। ঘুম ঘুম ভাব তো থাকবে, স্লিপিনেস একটা থাকে, কনফিউশন থাকে, রোগী কনফিউজ থাকে কি করতেছে না করতেছে। এবং হাঁটার সময় কি আনকন্ট্রোল মুভমেন্ট, মানে সে নড়বড় করে হাঁটবে। স্ল্যাটার্ড স্পিচ, কি বলতেছে না বলতেছে সে নিজেই জানে না, উল্টা পাল্টা কথাবার্তা সে বলতে থাকে। চেস্ট পেইন হবে, বুকে ব্যথা হতে পারে। হেডেক হবে, মাথা ব্যথা। এবং লস অফ ভিশন, দেখবা যে চোখ দিয়ে দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, মানে কিছু দেখার ক্ষমতা কমে যাচ্ছে। অথবা ব্লাড ভিশন বলি আমরা, ব্লাড ভিশন যেটা ঝাপসা, এরকম ঝাপসা ভিশন হতে পারে, ঠিক আছে। এই গেল হচ্ছে আমাদের সাইন সিমটম গুলা, লক্ষণ। এখন আমি কিভাবে ফার্স্ট এইড ম্যানেজমেন্ট দিতে পারি? দেখা যাচ্ছে বাসায় একটা কেউ কোনো ওষুধ খেয়ে ফেলছে, আমি তাকে প্রাথমিক কি চিকিৎসা দিব? ফার্স্ট এইড যেটা, আমরা তো উত্তেজিত হয়ে যাই, তাই না? রোগী বিষ খাইছে বা কিছু দেখলে আমরা কি করি? বাসায় উত্তেজিত হই। উত্তেজিত হওয়া যাবে না, স্টে কাম, শান্ত থাকতে হবে। এবং তোমাকে দেখতে হবে যে পাশে কোনো ওষুধের বোতল তুমি পাচ্ছ কিনা, বা স্ট্রিপ তুমি দেখতেছো কিনা, কি ধরনের ওষুধ সে খাইছে, এটা তোমাকে দেখতে হবে। যদি দেখো যে তুমি পালস পাচ্ছ না, শ্বাস প্রশ্বাস পাচ্ছ না রুগী, তোমার মনে হচ্ছে যে রুগী মনে হয় নিঃশ্বাস নিচ্ছে না, রুগী হয়তো মারা গেছে, এরকম যদি তোমার মনে হয়, তুমি ডিক্লিয়ার না দিয়ে সবার আগে কি করবা? এমার্জেন্সিতে হসপিটালে কল করবা। আরেকটা হচ্ছে, যদি তুমি নিঃশ্বাসের সাথে দেখো যে কার্বন মনোক্সাইড সে গ্রহণ করছে, সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে সরাই নিয়ে এসে তাকে ফ্রেশ এয়ারে বসাতে হবে, যাতে করে সে নিঃশ্বাস নিতে পারে। স্কিনের মাধ্যমে যদি দেখো পয়জনিং হচ্ছে, তাহলে যে ক্লথ তার বডিতে আছে সেটাকে খুলে দেওয়ার চেষ্টা করতে হবে। এবং যে জায়গায় তোমার মনে হচ্ছে স্কিন দিয়ে জায়গাটা অ্যাবজর্ব করছে পয়জনিং, ওই জায়গাটা ফ্রেশ ওয়াটারের নিচে 15 থেকে 20 মিনিট তোমাকে ঝাপটা দিতে হবে, পানির ঝাপটা। চোখের মধ্যে যদি কোনো কারণে বিষক্রিয়া চলে যায়, হয় না অনেক সময় কেমিক্যালস চলে যায়, তাহলে তুমি চোখে পানির ঝাপটা দিবা, ফ্রেশ ওয়াটার 15 থেকে 20 মিনিট দিবা। আর যদি কোনো কিছু রোগী গিলে ফেলে, তাহলে কিছু জিনিস তোমাকে করা যাবে না। যেমন চারকোল জাতীয়, অনেকে আছে চারকোল জাতীয় কিছু ব্যবহার করে থাকে, এটা দেওয়া যাবে না। অনেকে আছে বাচ্চাদের ক্ষেত্রে, ওটাকে বলা হয় আইপিক্যাক সিরাপ, এই সিরাপ গুলো ব্যবহার করা হয় হচ্ছে পয়জনের ক্ষেত্রে। ওই এটা খাওয়ালে রোগী বমি করে ফেলে, অনেকে ভাবে যে বমি করলে তো সব কিছু বের হয়ে আসবে। এখানে বলছে যে এটা করা যাবে না ডাক্তারের পরামর্শ ছাড়া। এবং যদি তুমি দেখো যে কোনো কিছু করেও রোগীকে ঠিক করা যাচ্ছে না, তাহলে অবশ্যই হসপিটালে নিতে হবে, এবং হসপিটাল যাওয়ার আগে আর কোনো কিছু তুমি করবা না। বোঝা গেছে? ধন্যবাদ।